Unit 14 A. Treasure and Purpose. চ্যাপ্টারের শীর্ষক প্রবন্ধে আমরা দেখব লেসন 2 Two Mothers Remembered. দুই মায়ের স্মরণে। Learning outcomes. After we have studied the unit, we will be able to recognize and use English sounds, stress and intonations, understand and enjoy stories and other texts, interrupt, evaluate and summarize literary texts. Read the poem and answer the following questions. কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। Two mothers remembered. দুই মায়ের স্মরণে। I had two mothers I claim. Two different people yet with the same name. Two separate women, diverse by design, but I loved them both because they were mine. The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career. She was the one whose features I bear, complete with the facial expressions I wear. She gave her love, which follows me yet, along with the examples in life she set. As I got older, she somehow younger grew, and we would love as just mothers and daughters do. But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew would soon go. So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. Oh, she looked the same, at least at arm's length. But now she was the child and I was her strength. We would come full circle, we women three. My mother the first, the second and me. And if my own children should come to a day when a new mother comes and the old goes away, I would ask of them nothing that I didn't do. Love both of your mothers as both loved you. Joan Snow Duncanson. জোয়ান স্নো ডানকানসনের লেখা এই সুন্দর কবিতাটা আমরা পাঠ করলাম ইংরেজিতে। এর অর্থসূচক হলো, আমি দাবি করি আমার দুটি মা ছিল, দুটি মা, হ্যাঁ, একই নামে দুটি ভিন্ন মানুষ, সদৃশ্য দুজন ভিন্ন মহিলা, কিন্তু আমি তাদের দুজনকেই ভালোবাসি, কারণ তারা ছিল আমার। তিনি মা, যিনি আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, জন্ম দিয়েছেন, পুষ্টি জুগিয়েছেন, আমার ভবিষ্যৎ গড়েছেন। তিনিই একজন ছিলেন যার অবয়ব আমি বহন করি, যার সম্পূর্ণ চেহারার সাথে আমি যাপন করি। জীবন গঠনে তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, পাথেয় হিসেবে সঙ্গে আমার জীবন গঠনে আমি যখন বয়সের ভারে নুজ হব তখন তিনি হবেন যুবতী। আমরা যখন হাসব খেলব যা করে মা আর কন্যাবতী, কিন্তু সময় তখন তার মনকে বিষণ্ণ করে ফেলবে। আমার তখন মনে হবে যে মাকে আমি জানি সেই চলে যাবে। কত দ্রুত তিনি বদলে গেলেন, রূপ নিলেন অন্যের, অপরিচিত একজন যেন পোশাকে আমার মায়ের। সেই চেনা চেহারা অন্তত বহু যুগল তো বটেই, এখন সে শিশু আর আমি বলবান। অচিরেই আমরা বৃত্তে এসেছি তিনটি নারী, প্রথমে আমার মা, দ্বিতীয় আর শেষে আমি। এবং একদিন যদি আমার নিজ সন্তানেরা আসে, পুরনো মা চলে গিয়ে নতুন মা আসে, আমি তাদের শোধাবো না কিছুই করিনি যা আমি হায়। উভয় মাকেই ভালোবাসো যেমন উভয়ে বাসে তোমায়। কোয়েশ্চেন্স আস্কড অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার। জোড়া হয়ে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে উত্তর দাও। হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দুই মা একে অপর থেকে ভিন্ন কিভাবে? আনসার, দ্য টু মাদার্স আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার ইন মাইন্ড স্ট্রেংথ। দুই মা একে অপর থেকে ভিন্ন মন এবং শক্তির ভিত্তিতে। হাউ আর দে দ্য সেম? কিভাবে তারা একই? আনসার, দে আর দ্য সেম অ্যাট দেয়ার আর্মস লেন্থ। তারা তাদের বাহুর দৈর্ঘ্যে একই। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? প্রথম মা বক্তাকে কি করেছিলেন? Answer, the first mother carried the speaker there, gave birth and nurtured and launched career. She gave her all affection and love to her.
প্রথম মা বক্তাকে সেখানে বহন করেছিলেন, জন্মদান করেছিলেন এবং প্রতিপালন করেছিলেন এবং তার সব যত্ন এবং ভালোবাসা দিয়েছিলেন। হু ওয়াজ দ্য স্পিকারস সেকেন্ড মাদার? ডিসক্রাইব হার ব্রিফলি। বক্তার দ্বিতীয় মা কে? সংক্ষেপে বর্ণনা করো। আনসার: দ্য সেকেন্ড মাদার অফ দ্য স্পিকার ওয়াজ ক্লাউড মাইন্ডেড, উইক ইন স্ট্রেংথ অ্যান্ড মাইন্ড। দ্য স্পিকার বেসিক্যালি ওয়ান্টেড টু মেনশন দ্য ওল্ড এজ অফ হার মাদার। বিষণ্ণ মনের, শক্তি ও মানসিকতায় দুর্বল ছিলেন বক্তার দ্বিতীয় মা। বক্তা স্বভাবতই তার মায়ের বৃদ্ধ বয়সকে উল্লেখ করতে চেয়েছিলেন। Number 5. What would be the speaker's advice to her own children? তার নিজ সন্তানের প্রতি বক্তার কি উপদেশ হতে পারত? আনসার: লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ লাভড ইউ উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন। দুই মা যেমন ভালোবাসবে তেমন তুমি তোমার দুই মাকে ভালোবাসো। তার নিজের সন্তানের প্রতি বক্তার উপদেশ। নাম্বার 6. Who are the three women referred to in the poem? Briefly describe them. এই কবিতায় কারা তিন নারী? সংক্ষেপে আলোচনা করো। Answer: The three women referred to in the poem are the first mother, the second mother, and the speaker. The first mother carried the speaker there, gave birth and nurtured and launched career. She gave her all affection to and love to her. The second mother of the speaker was cloud-minded, weak in strength and mind. The speaker basically wanted to mention the old age of her mother. এই কবিতায় তিন নারীর পরিচয়: প্রথমে মা, দ্বিতীয় মা এবং বক্তা। প্রথম মা বক্তাকে সেখানে বহন করেছিলেন, জন্মদান করেছিলেন, প্রতিপালন করেছিলেন এবং সব যত্ন এবং আদর ভালোবাসা দিয়েছিলেন। বিষণ্ণ মনের, শক্তি এবং মানসিকতায় দুর্বল ছিলেন দ্বিতীয় মা। বক্তা স্বভাবতই এখানে তার মায়ের বৃদ্ধ বয়সকেই উল্লেখ করেছেন। নাম্বার 7. হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই? সন্তানদের তাদের মায়ের প্রতি কী করা উচিত এবং কেন? আনসার: চিলড্রেন শুড লাভ দেয়ার মাদার ইন অল এজেস অ্যান্ড দে শুডন্ট নেগলেক্ট দেয়ার মাদার্স in old ages because they get weak and lose their strength to take care of themselves. সন্তানদের যে কোনো বয়সেই তাদের মাকে ভালোবাসা উচিত এবং বৃদ্ধ বয়সে মাকে অবহেলা করা উচিত নয়, কারণ তারা দুর্বল হয়ে পড়েন এবং তারা নিজেদেরকে দেখাশোনা করার শক্তি হারান। নাম্বার 8. ডু ইউ লাইক দিস পোয়েম? ওয়াই? তুমি কি কবিতাটি পছন্দ করো? কেন? Yes, I like this poem as the writer has made me realize how my mother has loved me. I also get ideas about how I need to take care of her. হ্যাঁ, আমি কবিতাটি পছন্দ করি কারণ এখানে কবি আমাকে অনুধাবন করাতে পেরেছেন কিভাবে আমার মা আমাকে ভালোবেসেছেন, কিভাবে আমার মায়ের যত্ন নেওয়া দরকার সে ধারণাও আমি পেয়েছি।